আসসালামু আলাইকুম। টুডি অ্যানিমেশন লাইব্রেরি চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি মোহাম্মদ লিখন হোসেন। তো বন্ধুরা, এই ক্লাসে আমি আপনাদেরকে রিন ইফেক্টটি এক্সপ্লেইন করে দেখাবো। তার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের পছন্দের ব্রাউজারটি সিলেকশন করে নেবেন। আমি আমার ক্রোম ব্রাউজারটি সিলেকশন করে নিলাম। ক্রোম ব্রাউজারটি সিলেকশন করা হয়ে গেলে এখানে দেখেন গুগল সার্চ বার। তো এই গুগল সার্চ বারে আপনারা টাইপ করে দিবেন backtroji.com লিখে। backtroji.com লিখে সার্চ করলেই আপনাদের সামনে একটি পেজ ওপেন হবে। তো এইখানে সর্বপ্রথম আপনারা যেই লিঙ্কটি পাবেন, এখানে দেখেন backtroji.com। তো এইখানে অনেকগুলো সাইট আছে। তো আপনারা সর্বপ্রথম যেই সাইটটি পাবেন সেই সাইটে ক্লিক করে দিবেন। তো আমি এই backtroji.com সাইটে একটি ক্লিক করে দিলাম। এখানে আপনারা যদি ক্লিক করেন ইমেজ, ফটো, পিএনজি, ভেক্টর, ভিডিও, তো আপনারা ভেক্টরে এখানে একটি ক্লিক করে এই সার্চ বারে টাইপ করবেন রিন লিখে সার্চ করার পর পেজটি একটু লোড নেবে। তো এখান থেকে আপনারা নির্বাচন করে নেবেন যে কোন রিন ইফেক্টটি নিতে চাচ্ছেন। তো আমি এখান থেকে ফ্রি যেটা আছে, এখানে ফ্রি আছে, তো এই ফাইলটা আমি ডাউনলোড করব। তো এই ফ্রি থাম্বনেলে একটি ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, ফ্রি থাম্বনেলে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আরেকটি পেজে আমাকে নিয়ে গেল। তো এখানে দেখেন ফ্রি ডাউনলোড। তো আপনারা এইখানে সরাসরি ফ্রি ডাউনলোডে ক্লিক করে ফ্রি এই ফাইলটি ডাউনলোড করতে পারবেন। তো আমি এখানে একটি ক্লিক করে দিলাম। এখানে কয়েক সেকেন্ড লোড নেবে। তো বন্ধুরা, লক্ষ্য করেন আমার এইখানে দেখেন ফাইলটি কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের ফাইলটি যেইখানে ডাউনলোড হবে সেইখানে প্রবেশ করবেন, সেই ফোল্ডারে প্রবেশ করবেন। তো আমার ডাউনলোড ফোল্ডারে আমি প্রবেশ করলাম। ডাউনলোড ফোল্ডারে প্রবেশ করার সাথে সাথে দেখেন এখানে আমি কিছুক্ষণ আগে ফাইলটি ডাউনলোড করছি। এটা হচ্ছে জিপ ফাইল। তো এই ফাইলটি আমি ডাউনলোড করছি। তো এটাকে প্রথমে আনজিপ করতে হবে। মাউসের রাইট ক্লিক করে আপনারা এখান থেকে এক্সট্রা ফাইল করে নেবেন। তারপর এইরকম একটি পপ আপ উইন্ডো ওপেন হবে। তো এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। তো ওকেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে ফাইলটা এক্সট্রা হয়ে গেছে। তো আমি এই ফাইলে প্রবেশ করব। তো এই ফাইলটাকে আমি ডাবল ক্লিক করলাম। তো ডাবল ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে তিনটা ফাইল আছে। প্রথম ফাইলটা হচ্ছে আপনার ইডিএফ ফাইল, আর এটা হচ্ছে আপনার ইমেজ, আর এটা হচ্ছে পিডিএফ। তো ইডিএফ ফাইলটি আপনি ওপেন করে নেবেন। তো বন্ধুরা, ইডিএফ ফাইলটি ওপেন করার জন্য আপনার ডেস্কটপে অথবা ল্যাপটপে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ইনস্টল করা থাকতে হবে। তো আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি আমার ডেস্কটপে ইনস্টল করা আছে। তো আমি এই ইডিএফ ফাইলটি ডাবল ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, লক্ষ্য করেন আমার ফাইলটি কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরসে ওপেন হয়ে গেছে। তো এটা যেহেতু মার্কসিন করা, তো এটাকে ডাবল ক্লিক করতে হবে। তো আমি এটাকে ডাবল ক্লিক করে এর ভিতরে প্রবেশ করব। আমি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর একটি ফাইল আছে, এই ফাইলটা ডিলিট করে দেব। ডিলিট কি প্রেস করে ডিলিট করে দেব। তারপর এইখানে দেখেন একটি ব্যাক ওয়ান লেভেল, এইখানে একটি ক্লিক করে দেব। আবারও ক্লিক করব। তো এই যে এখানে দেখেন এই ফাইলটা আমার, এই যে রিন ইফেক্টটা এখানে চলে আসলো। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে ফিরে আসি। তারপর আমার ফাইলটা আমি ডেস্কটপে বা যেইখানে আমি সেভ করতে চাই সেখানে সেভ করে দেব। তার জন্য চলে যাব ফাইলে, ফাইল থেকে সেভ এস। তারপর যেই ফোল্ডারে আপনারা ফাইলটি সেভ করতে চান সেই ফোল্ডারে আপনারা সেভ করে দেবেন। তো আমি ডাউনলোড ফোল্ডারেই সেভ করে দিচ্ছি। ওয়েলকাম ব্যাক অ্যাডোবি অ্যানিমেট সিসি। তো সর্বপ্রথম আপনারা চলে যাবেন ফাইলে। ফাইলে ক্লিক করলেই আপনারা এখান থেকে নিউ একটি ডকুমেন্ট নেওয়ার জন্য এখানে দেখেন নিউ, এর শর্টকাট কি কন্ট্রোল এন, এখানে একটি ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আরেকটি পেজ ওপেন হবে। এখানে দেখেন ফুল এইচডি, এই ফুল এইচডিতে ক্লিক করে এখানে ফ্রেম রেট 30 অথবা 24 দিয়েও আপনি যেই ফ্রেম রেটে কাজ করতে চান সেই ফ্রেম রেটটি এখানে দিয়ে দিবেন। তারপর ক্রিয়েটেতে একটি ক্লিক করে দিবেন। এইখানে আমরা যেই রিন ইফেক্টটা ডাউনলোড করছি, যেই ফাইলটা ডাউনলোড করছি এখানে ইনপুট করব। ইনপুট করার জন্য আবারও চলে যাব ফাইলে। ফাইল থেকে দেখেন এখানে ইনপুট টু স্টেজ। তো বন্ধুরা, আমি যেহেতু ডাউনলোড ফোল্ডারে রাখছি, আমি ডাউনলোড ফোল্ডারটি সিলেকশন করে দিলাম। সিলেকশন করে এই যে এখানে দেখেন এই যে ফাইলটা, এখানে একটি ক্লিক করে এই ওপেনেতে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, ওপেনেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ডায়লগ বক্স ওপেন হবে। তো এখানে দেখেন কনভার্ট লেয়ার টু, এখানে যদি ক্লিক করেন এখানে সিঙ্গেল
অ্যানিমেশন লেয়ার, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে ইনপুটে ক্লিক করে দিবেন। একটু লোড নিচ্ছে। তো বন্ধুরা আমার স্টেজের কালারটা হচ্ছে হোয়াইট। তো প্রথমে আমি স্টেজের কালারটা পরিবর্তন করব। এইখানে দেখেন স্টেজ, এইখানে যদি ক্লিক করেন তো এখানে আবার কালার প্যানেলটা ওপেন হয়ে যাবে। তো আমি এই কালারটা দিয়ে দিচ্ছি। এখানে মুভি ক্লিপ আছে। কিবোর্ড থেকে ট্রান্সফর্ম টুলটি অ্যাক্টিভ করে আমি একটু স্কেলটা আপ করব, কন্ট্রোল অল্টার ধরে। একটু লক্ষ্য করেন এইখানে কিন্তু আমার রিন ইফেক্টটা চলে আসছে। তো এটা কিন্তু মুভি ক্লিপে আছে। তো এটাকে আপনারা সর্বপ্রথম ব্রেক করে নেবেন। ব্রেক করার জন্য আপনারা কিবোর্ড থেকে বি প্রেস করবেন অথবা কন্ট্রোল জেড দেই, যেহেতু মার্কসিং করা। এর ভিতরে যাই, এর ভিতরে গেলে দেখেন এখানে মার্কসিং করা আছে। তো আমি এটা আনলক আছে, লক আছে, এটা এই লেয়ারটাকে আমি ডিলিট করে দিই। ডিলিট করার পর অতিরিক্ত লেয়ারগুলো ডিলিট করে দিই। শুধু এই 3 নাম্বার লেয়ারটা রাখলাম। তারপর সিনে চলে আসলাম। সিনে আসার পর এখন দেখেন মুভি ক্লিপ আছে। তো এটাকে আমরা ভেক্টরে রূপান্তরিত করব, মানে এটা ব্রেক করে নিব। কন্ট্রোল বি প্রেস করলেই ব্রেক হয়ে যাবে। এখন দেখেন গ্রুপ চলে আসছে প্রপার্টিস সেটিংসে। তো আবারও আমরা এখানে কন্ট্রোল বি প্রেস করে দেব। কন্ট্রোল এ প্রেস করে প্রত্যেকটা ফাইল এখানে প্রত্যেকটা অংশ সিলেকশন করব। আবারও কন্ট্রোল বি প্রেস করব, আবারও কন্ট্রোল বি প্রেস করব, আবারও কন্ট্রোল বি। দেখেন আস্তে আস্তে কিন্তু আমরা লেয়ারের ভিতরটা ভাঙতেছি। কন্ট্রোল বি, আবারও কন্ট্রোল বি, আবারও কন্ট্রোল বি, আবারও কন্ট্রোল বি। যতক্ষণ আপনার এখানে শেপ না আসবে, প্রপার্টিস প্যানেলে যতক্ষণ শেপ না দেখাবে ততক্ষণ আপনারা কন্ট্রোল বি দিবেন। কন্ট্রোল বি। এখন দেখেন প্রপার্টিস প্যানেলে কিন্তু শেপ দেখাচ্ছে। তো আমি এটাকে এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব, মানে একটা গ্রুপ করলাম। তারপর এইখানে এইভাবে রাখলাম। অল্টার কি প্রেস করে আমি এটাকে কপি করব, আর একটু উপরে দেই। একটু লক্ষ্য করেন আমি কিন্তু অনেকটা উপরে তুলে দিছি। ঠিক সেমভাবে আপনারা উপরে তুলে দেবেন। তারপর কিবোর্ড থেকে অল্টার কি প্রেস করে এভাবে ডুপ্লিকেট করে নেবেন। আবারও ডুপ্লিকেট করব। তারপর এইভাবে সবগুলোকে সিলেকশন করব। সিলেকশন করে আবারও অল্টার কি প্রেস করে এভাবে ডুপ্লিকেট করব। তো বন্ধুরা সবগুলোকে এইভাবে সিলেকশন করে কিবোর্ড থেকে F8 প্রেস করে স্যাম্বলে কনভার্ট করে নিব। আমি স্যাম্বলে কনভার্ট করে নিয়ে ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা এখানে দেখেন গ্রাফিক্স চলে আসছে। তো আমি এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখানে দেখেন সিন থেকে স্যাম্বলের ভিতরে চলে আসছি। তো এখানে কন্ট্রোল বি করব, আবার শেপে নিয়ে আসবো এটাকে। কন্ট্রোল বি। দেখেন এখন কিন্তু সবগুলোই শেপে চলে আসছে। আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের। একটু লক্ষ্য করেন এখানে অনেক ফাঁকা আছে। ফাঁকা অংশগুলো এখানে গ্যাপ পূরণ করে দিতে হবে। গ্যাপটা পূরণ করার জন্য কিবোর্ড থেকে বি প্রেস করে সিলেকশন টুলটি অ্যাক্টিভ করলাম। সিলেকশন টুলটি অ্যাক্টিভ করে এখন যে কোনো একটা ইফেক্টকে, একটা ড্রপ ইফেক্টকে সিলেকশন করলাম। সিলেকশন করে তারপর শিফট কি প্রেস করে এটাকে ওইভাবে সিলেকশন করলাম, এটাকে ওইভাবে সিলেকশন করলাম। সিলেকশন করে অল্টার কি প্রেস করে অল্টার কি প্রেস করে আমি এভাবে নিয়ে আসব। এভাবে ফাঁকা জায়গাটা আমি ফিল আপ করে দেব। তারপর বন্ধুরা আমি এইখানে ফ্রেম অ্যাড করে নেব।
এখানে সবগুলো লেয়ারকে সিলেকশন করব, সিলেকশন করে আবারও কিবোর্ড থেকে F8 প্রেস করব, F8 প্রেস করে স্যাম্বলে কনভার্ট করে নিব। তারপর বন্ধুরা 1 নাম্বার ফ্রেমে আইসা এটাকে এভাবে উপরে তুলে দেব। তারপর এই লাস্ট ফ্রেমে আইসা এটাকে এভাবে নিচে নামিয়ে দেব। এখন ক্লাসিক টুইন দিব। এখন এই সিনে চলে আসি, সিনে চলে আসা এখানে যদি ফ্রেম অ্যাড করি, F5, এবার যদি ইন্টার দেই, ফিট ইন উইন্ডো করে দেই, এবার যদি ইন্টার দেই দেখেন গ্রিন ইফেক্টটা কিন্তু হয়ে গেছে। তো আরেকটু সময় যদি আপনারা দেন তাহলে আপনাদের ইফেক্টটি আরও সুন্দর হবে, আরও ভালো হবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো এখানে দেখেন আমি আগে একটি ফাইল করছি, তো এই ফাইলটি কিন্তু অনেক সুন্দর হয়েছে যেহেতু আমি সময় নিয়ে করছি। এটা আমার আগে করা ফাইল আর এটা বর্তমান করলাম। তো আমার কাছে এটাও মোটামুটি খারাপ হয় নাই, ভালোই হয়েছে। তো এখানে দেখেন একটা বিষয় দেখেন, লক্ষ্য করেন, এই যে এখানে যে ফাঁকা জায়গাগুলা, এই ফাঁকা জায়গাগুলো অবশ্যই আপনারা ফিল আপ করে দিবেন। কিভাবে ফিল আপ করতে হয় সেটা আমি দেখাইলাম। অল্টার কি প্রেস করে যে কোনো একটা অংশ সিলেকশন করে আপনারা ফিল আপ করে নেবেন। তো যেহেতু সময়ের ব্যাপার তার জন্য আমি শর্টকাট করে দেখালাম, তো আপনারা আরেকটু ভালো করে ফিল আপ করে নেবেন।